আর্জি করে ব্যারিকেডের উপর উঠে উন্মত্ত দাপাদাপির ছবি থাকবে। দেখুন সেই ছবি গতকাল রাতের। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, এমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা করে, ভাঙচুর হয় ধর্ণা মঞ্চে। পড়ুয়ারা অনুরোধ করে দুষ্কৃতীদের বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনুরোধ তখন শুনে কে? র্যাফ নামাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বলছিলাম না, অনুরোধ করছেন যে এইভাবে ভাঙচুর করবেন না, সহায়তা কেন্দ্র ভেঙে চুয়ে তছনছ করে দেওয়া হচ্ছে, কিন্তু কে শোনে? লাঠি হাতে উন্মত্ত মানুষ। নিরস্ত্র হয়ে এদের সামলানো যায় না, শেষে র্যাফ নামানো হলো। যাবেন না, রীতিমতো ভাঙচুর পুলিশের গাড়ি, না তাও রেহাই পায়নি। ইট পাথর লাঠি সোটা নিয়ে হামলা। কিভাবে ভাঙচুর করা হচ্ছে পুলিশের গাড়ি? এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। যে বের করা প্রয়োজন, এরা কারা? এই তাণ্ডব হাসপাতাল চত্বরে পুলিশ আহত হয়। দেখুন পুলিশের উর্দিতে রক্ত। এরপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, কারণ এদের সামলানো সম্ভব হচ্ছিল না। আবেদন, অনুনয়, বিনয় কোনো কিছুই কাজ দেয়নি। যা পেয়েছে সামনে ভাঙচুর করেছে, এমার্জেন্সি ভাঙচুর করেছে, তাণ্ডব চলেছে ধর্ণা মঞ্চে। পুলিশের গাড়ি ভেঙে উল্টে দিয়েছে। বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ভেনেত গোয়েল। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. I'm angry. I'm extremely angry at what has happened. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? কাল রাতের ওই তাণ্ডবের চিহ্ন ছড়িয়ে রয়েছে আজও। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই পরিস্থিতি গতকাল হলো কিভাবে? একদমই। তোমায় একবার ছবিটা দেখাবো যে প্রথমেই যে ধর্ণা মঞ্চ অর্থাৎ অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে এই মুহূর্তে আবারও ভাঙচুর যেমন রয়েছে, সেই ভাঙচুরের মধ্যেই অবস্থান আবার শুরু করেছেন যারা চিকিৎসক। তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এবং যে অবস্থান, সেই প্রতিবাদ অবস্থান যেমন চলছে একদিকে, অন্যদিকে আমরা যদি দেখি যে এই প্রতিবাদ অবস্থান, সেই অবস্থান চলছে, সেই অবস্থান এখানে যেমন একদিকে অবস্থান চলছে, অন্যদিকে তোমাকে একবার মেন গেটের দিকের ছবিটা দেখাবো, যে মেন গেটে যেখানে আমরা এই পুলিশি পরিস্থিতি অর্থাৎ যে পুলিশি ব্যবস্থা আমরা গতকাল দেখেছি যে কড়া পুলিশি ব্যবস্থা থাকা
আমরা দেখেছি যে মেন গেটের সামনে যে পরিস্থিতি, আজ কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একবার ভেতরে এই পরিস্থিতি এবং বাইরেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ একদিকে যেমন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই ফোর্স আরও বাড়ানো হয়েছে গতকালের এই ঘটনার পর, এই ফোর্স বাড়ানো হয়েছে। অন্যদিকে যে অবস্থান, সেই অবস্থান মঞ্চ চলছে। পাশাপাশি এমার্জেন্সি শিফট করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এমার্জেন্সি যে এমার্জেন্সি রয়েছে সেই জরুরি বিভাগ রীতিমতো জরুরি ransack বিভাগ করা বলে আর হয়েছে। কিছু নেই। গতকাল রাতের তাণ্ডবে সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বজিৎ, উত্তর 24 পরগনার প্রান্তিক পার থেকে মানুষ আসেন এইখানে পরিষেবা পেতে, তো আজ কোনো রকম কোনো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে কি আরজিকর থেকে? একদমই সেই পরিষেবা দেওয়া হচ্ছে। একদিকে যেমন এই এমার্জেন্সির অবস্থা একেবারে আজ কোনো পরিষেবা দেওয়ার মতো নেই, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এমার্জেন্সিতে যে পরিষেবাটা দেওয়া হয় সেটা ট্রমা কেয়ার সেন্টারে, আমরা ট্রমা সেন্টার যেটা, সেখানে এই এমার্জেন্সির পরিষেবা দেওয়া হচ্ছে। একবার ভাঙচুরের ছবিটা তোমায় দেখাবো যে কতটা কাচের টুকরো এখনো পড়ে রয়েছে। এবং অন্যদিকে আমরা যদি দেখি যে কম্পিউটার থেকে শুরু করে অ্যাডমিশন বিভাগে সেখানে যে সমস্ত এই যা রয়েছে সব ভাঙচুর, সিসিটিভি। এ হলো আজ সকালের ছবি। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো গতকাল রাতে এই পরিস্থিতি তৈরি হলো কেন? যে ছবি দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরের, এই ছবির পিছনে কারণ কি? কোথা থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? একদমই, অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে হয়েছিল গতকাল যখন এখানে একদিকে অবস্থান চলছিল এবং সেই অবস্থান রাতভর চলবে। গতকাল সেই পরিস্থিতি যেমন দেখানো হয়েছিল, ঠিক তেমনিভাবে বাইরেও অবস্থান বিক্ষোভ চলছিল। বাইরে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অরাজনৈতিকভাবে বিভিন্ন মশাল মিছিল করা হয়েছিল। রাজনৈতিকভাবে কোথাও অরাজনৈতিকভাবে বিভিন্ন জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। এই সমস্ত আন্দোলনের প্রেক্ষিতেই কিছু দুষ্কৃতী তারা ঢুকে পড়ে ভেতরে এবং তারপরই একের পর এক ভাঙচুর চালায় এবং সেই ভাঙচুরের ছবি এখন আমরা এই মুহূর্তে দেখছি। আজকে ম্যাডাম, আপনারা কি অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, হসপিটালের প্রপার্টি কিভাবে নষ্ট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হয়ে আছে। তারা কিছুতেই কোনো রকমভাবে ডিউটি করতে সাহস পাচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও আমরা গতকাল রাত্রেও আমরা পরিষেবা ঠিকমতো রেখেছি, আজকেও আমরা কিন্তু পরিষেবা বজায় রেখেছি। আমরা কিন্তু কোনো রকম কোনো বন্ধের দিকে যাইনি বা হরতালের দিকে যাইনি। আমাদের মেয়েরা কিন্তু আজও পরিষেবা দিয়ে যাচ্ছে। জানি না এই ট্রমাটাইজ অবস্থা, এরকম ভয়ঙ্কর ইনসিকিউরিটির মধ্যেও তারা কীভাবে পরবর্তীকালে আরও করতে পারবে কিনা। এই জন্য আমরা সবারই কাছে দাবি চাইছি, আমাদের কর্তৃপক্ষের কাছে সবারই কাছে দাবি চাইছি আমাদের সিকিউরিটি দিন। আমরা কাজ করবো না এরকম মানসিকতা নিয়ে আমরা আসিনি। আমরা তো অনেক ঝড় বয়েও আমরা তো বিশ্বজিৎ, এই হলো স্পিরিট, কাজ করব আমরা। ট্রমাটাইজড মেয়েরা বলছেন, কিন্তু তারপরেও তারা কাজ করতে চাইছেন, তারা পরিষেবা দিতে চাইছেন, শুধুমাত্র নিরাপত্তাটুকু চাইছেন। গতকাল রাতের এই তাণ্ডবের পরেও কাজ চলছে। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে, বলছিল বিশ্বজিৎ গতকাল রাতে কিভাবে হঠাৎ করেই একটা মিছিলের মধ্যে থেকে তাণ্ডব শুরু হয়ে যায়, আর সেই ছবি এখন দেখছেন আজ সকালেও তার চিহ্ন পড়ে রয়েছে। তার মাঝেই কাজ চলছে। এমার্জেন্সি বিভাগ বন্ধ, তো কি হয়েছে? ভেঙে চুরে গিয়েছে এমার্জেন্সি বিভাগ। এমার্জেন্সির কাজ চলছে ট্রমা কেয়ারে। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, গতকালের পরে আজকের কি ছবি, তার রৌনক আমাদের দেখাবে। ভয়াবহ অবস্থা তো, মানে মেরে ফেলতো আমাদের। এই ঘরে বন্ধ আছে, এই ঘরে বন্ধ হয়ে এই ঘরে বন্ধ আছে, মেরে ফেলতো। ও যদি টার্গেট একটু থাকতো দরজাটা ভাঙবো তো বাস, তাহলে আমাকে শেষ করে। কম্পিউটার কম্পিউটার সব ভেঙে সব এই তো সব কম্পিউটার সব ভেঙে দিচ্ছে। ওখানে ডাক্তারবাবুরা বা এখানে বাইরের থেকে লোক ঢুকতে বারণ করছিল। আমরা তখন এখানেই ছিলাম। একসাথে প্রচুর লোক ঢুকে আসে, 10-12 জন পুলিশ এখানে দাঁড়িয়ে এই গেটটাতে আটকাতে চেষ্টা পারে না। ওরা যখন গেট ভাঙে তখন আমরা প্রাণ ভয় এখান থেকে গিয়ে পেছনে সিঁড়ি দিয়ে 6th ফ্লোরে আমরা আটকেছিলাম। 6th ফ্লোরের ভেতরে ঢুকে আমরা তালা দিয়েছিলাম। ওদের চেস্ট মেডিসিনে ঢুকতে পেরেছিল না, এরা ভেতর পর্যন্ত গেছে কিনা আমরা তো 6th ফ্লোরে ছিলাম, কি করে দেখবো? আমরা নিজেদের প্রাণ নিয়ে 6th ফ্লোরে গিয়ে আটকেছিলাম।